ফ্রেজারগঞ্জের নাম আসলেই মনে পড়ে স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নাম, যিনি একসময় সমুদ্রের তীরে তৈরি করেছিলেন তার বাংলো। সেই বাংলো এখন সমুদ্রের গ্রাসে বিলীন হয়ে যেতে বসেছে। বকখালিতে আসা পর্যটকরা ঘুরে যান এখান থেকে, তবে আর কতদিন পর্যটকরা এই বাংলো দেখতে পাবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। বাংলোটি আগে থেকেই বেহাল অবস্থায় ছিল। আমরা আসছি ব্যারাকপুর থেকে। এখন ফ্রেজার সাহেবের বাড়িরই অবস্থা প্রায় জোয়ারে জল ফল ঢুকে গেছে, অবস্থা খুবই ভয়ঙ্কর, মানে একটা ভয়ঙ্কর সৌন্দর্য। এটা তো একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, এটা একটা সংরক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। এটা দেখা যাক সরকারি তরফ থেকে, আমরাও গিয়ে জানাবো যাতে এটা করা হয়। তো অর্ধেকটা ভেঙেও পড়েছে, মনে হচ্ছে না এটা খুব বেশি দিন বা ব্যবস্থা ঠিক মতো না নিলে থাকবে কিনা। বাংলোটি আগে থেকেই বেহাল অবস্থায় ছিল, তার উপর সমুদ্র একটু একটু করে এগিয়ে এসে বাংলোর প্রায় 100 মিটারের মধ্যে এসে পড়েছে। একটি বাঁধ দেওয়া হয়েছে বাংলোর ঠিক গায়ে, কিন্তু সেই বাঁধ উপচে জল আসছে। এই বাংলো দেখতে আসা এক পর্যটক গৌতম মুখার্জি জানিয়েছেন, মনে হচ্ছে না এই বাংলো আর বেশি দিন টিকবে। তবে ঐতিহাসিক স্থানটিকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রচেষ্টার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে সবার এগিয়ে আসা উচিত বলে জানিয়েছেন তিনি। এখানে এত জলের প্রভাব তোড় জলে, কিন্তু সরকার এখানে লক্ষ্য করা উচিত যে ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, বকখালি এইসব বিচগুলার যে বাঁধগুলো ভেঙে যাচ্ছে এগুলো ভালো করে উঁচু করে ঢালাই করে দেওয়া উচিত। নাহলে প্রতি বছর এরকম জলের তোড়ে গ্রামবাসীর বাড়িতে জল চলে যায়, চলে যায়, এগুলো খুবই অসুবিধা এখানকার। ফ্রেজার সাহেবের বাইরে বাংলো দেখতে আসছে, কিন্তু দুটো বাংলো ছিল ভেঙে গেছে, একটাই আছে, কিন্তু জলের তোড়ে তো সব ভেঙে যাচ্ছে। তারপরে যে আমরা সরকার থেকে যে শুনছি বাংলো করেছে অতিরিক্ত নিচে টপকে জল আসছে। ইংরেজ আমলে বাংলার লেফটেন্যান্ট গভর্নর থাকা স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নামে এই স্থানের নামকরণ হয়েছিল ফ্রেজারগঞ্জ। সেজন্য ফ্রেজার সাহেবের এই বাংলোকে রক্ষণাবেক্ষণ করলে ইতিহাসকে রক্ষা করা যাবে বলে মত স্থানীয় বাসিন্দাদের। এই বাংলো রক্ষার জন্য বাঁধ শক্তিশালী করলে কাছে থাকা গ্রামটি রক্ষা পাবে বলে মত তাদের। না হলে অদূর ভবিষ্যতে সমস্ত কিছুই চলে যাবে সমুদ্রের গ্রাসে। এখন দেখার আর কতদিন সমস্ত ঝড়ঝাপটা খেয়েও দাঁড়িয়ে থাকে এই বাংলো। এই বাংলো বর্তমানে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান, তবে কতদিন আর এই বাংলো অবশিষ্ট থাকবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।